নমস্কার বন্ধুরা, আমি তুষার। আমার চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা পিডিএফ বানাতে হয়। তার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাডব স্ক্যান বলে অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আমরা অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করে নিয়ে একটা ডকুমেন্টস আমরা ক্যামেরার সামনে ধরবো। ধরলে এটা অটোমেটিক স্ক্যান নিয়ে নেবে। স্ক্যান একটা পাতা স্ক্যান করলাম। স্ক্যান করার পর যদি আমি আর একটা পেজ স্ক্যান করতে চাই তাহলে এখানে কিপ স্ক্যানিং অপশানে ক্লিক করতে হবে। করার পর আমি দ্বিতীয় পেজটি স্ক্যান করব। তাই দ্বিতীয় পেজটি ক্যামেরার সামনে ধরলাম। ধরার পর এটা অটোমেটিক স্ক্যান নিয়ে নিল। স্ক্যান নেওয়ার পর এখানে সেভ পিডিএফ করতে হবে। তোমরা যদি এখানে রিনেম করতে চাও রিনেম করতে পারো। ওপরে এখানে টাচ করে রিনেম করে নিতে হবে। যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ পিডিএফ করলাম। করার পর এখানে মোর অপশানে যাব, গিয়ে কপি টু ডিভাইসে ক্লিক করব। করার পর এখানে আমি ফাইলটি সেভ করছি টি নামেই। সেভ করে সেভ বাটনে ক্লিক করব। পিডিএফটা আমার ডিভাইসে সেভ হয়ে গেল। আরেক রকমভাবে পিডিএফ করা যায়, সেটা হলো মোবাইল গ্যালারি থেকে ফটো দিয়ে পিডিএফ। সেটা করার জন্য আমরা এই ক্যামেরা আইকনে ক্লিক করব, ক্রিয়েট ফ্রম ফটো এই অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালাও চেঞ্জ করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে আমার 3টে ফটো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর টিক বাটনটা ক্লিক করব। করার পর এখানে যদি আমি কোনো একটা পেজ ডিলিট করতে চাই, তার জন্য এখানে সেই পেজটা সিলেক্ট করে নিয়ে ডিলিট অপশানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আমি দুটো পেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি আমি আবার একটা পেজ অ্যাড করতে চাই, তার জন্য কিপ স্ক্যানে ক্লিক করব। করে একটা পেজ স্ক্যান করে নেব। স্ক্যান করে নেওয়া হলো। এরপর সেভ পিডিএফে ক্লিক করব। সেম একই প্রসেস। ক্লিক করার পর মোড়ে যাব। মোর অপশান থেকে কপি টু ডিভাইস ক্লিক করব। সিলেক্ট করার পর এখানে রিনেম করলে তোমরা করতে পারো। তারপর সেভ অপশানে ক্লিক করব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।